পাকিস্তানের গাওয়াদার বন্দর থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত প্রায় ৩,০০০ কিলোমিটারের এই পথ জুড়ে নির্মিত হচ্ছে মহাসড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক জোন ও গভীর সমুদ্র বন্দর, যার লক্ষ্য হচ্ছে চীনের জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকা পর্যন্ত সরাসরি পণ্য পরিবহনের পথ খুলে দেয়া। কিন্তু এটি কি কেবল অর্থনৈতিক, নাকি এর পেছনে রয়েছে একটি ভিন্ন কৌশলগত মানচিত্র? ২০১৫ সালে চীন ও পাকিস্তানের মধ্যে এক মহাপরিকল্পনার চুক্তি স্বাক্ষরিত হয়, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি নামে পরিচিতি পায়। ভারতীয় সীমান্তের গা ঘেঁষে নির্মিত হচ্ছে এই অবকাঠামো, যাকে ঘিরে শুধু অর্থনীতিই নয়, তৈরি হয়েছে কৌশলগত উত্তেজনা, নিরাপত্তা হুমকি এবং আঞ্চলিক দখলদারিত্বের প্রশ্ন। ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে সিপিইসি রাস্তা গেছে পাক অধিকৃত কাশ্মীর হয়ে। ভারতের দাবি এটি তার সার্বভৌমত্বের লঙ্ঘন, কিন্তু তার আরও গভীরে লুকিয়ে আছে নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক চিন্তা। একদিকে চীন পাকিস্তানে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে ভারত নিজেকে ঘিরে থাকা এক স্ট্র্যাটেজিক শ্বাসরোধ অনুভব করছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে সিপিইসি শুধু করিডোর নয়, এটি চীনের স্ট্রিং অফ পালস কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। গাওয়াদার বন্দরকে অনেকেই বাণিজ্যিক আখ্যা দিলেও এর পেছনের সামরিক সম্ভাবনা নিয়ে নীরব উদ্বেগ বিরাজমান। চীন ইতিমধ্যেই এই বন্দরের নিরাপত্তার জন্য হাজার হাজার চীনা নিরাপত্তা কর্মী ও নৌ অবকাঠামো গড়ে তুলেছে। ভারতীয় নৌবাহিনী আশঙ্কা করছে ভবিষ্যতে এটা চীনা নৌবাহিনীর অ্যাডভান্স বেজ হয়ে উঠতে পারে। চীন স্ট্রিং অফ পালস নামক একটি ভূরাজনৈতিক কৌশল অনুসরণ করছে, যার মাধ্যমে ভারত মহাসাগরের চারপাশে বন্দর, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম, মিয়ানমারের কিয়াকপিউ, শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনের অর্থায়ন এবং এখন গাওয়াদার, সব মিলিয়ে ভারতের চারপাশে চীনের কৌশলগত বলয় বিরাজমান। জবাবে ভারত চালু করেছে অ্যাক্ট ইস্ট ও কোয়াড জোটের সক্রিয় অংশগ্রহণ। তবুও ভূখণ্ডিক ঘেরাওয়ের শঙ্কা অস্বীকার করা যাচ্ছে না। সিপিইসি যতই উন্নয়নের প্রতিশ্রুতি দিক, পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে এর বিরুদ্ধে বিদ্রোহের আগুন চলছে। বেলুচ বিদ্রোহীরা দাবি করছে সিপিইসি তাদের ভূমি দখল ও সাংস্কৃতিক নিধনের আরেক নাম। একাধিকবার গাওয়াদার ও সিপিইসি প্রকল্পে হামলা হয়েছে। ভারতের বিরুদ্ধে এ হামলার মদতদাতা হিসাবে পাকিস্তান প্রচার করে। অন্যদিকে ভারত অভিযোগ তোলে সিপিইসি এর আড়ালে চলছে চীনা ও আইএসআই এর যোগসাজশ। সিপিইসি একদিকে উন্নয়নের মহাসড়ক, অন্যদিকে নিরাপত্তার মাইনফিল্ড। চীনের বিনিয়োগ কি পাকিস্তানকে অর্থনৈতিক মুক্তি দেবে, নাকি তাকে পরিণত করবে একটি ডেট ট্র্যাপে? আর ভারতের দৃষ্টিকোণ থেকে সিপিইসি কি শুধুই অর্থনীতি, নাকি এক দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ? এই প্রশ্নের উত্তর সময় দেবে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।